নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর দেখো, সকাল সকাল নিয়ে এসছে আমার হাজবেন্ড পাড়াতে গিয়ে মাছ। সে মাছ আমি কাটতে বসে গেছি। আর মাছ কাটতে আমার এত বিরক্ত লাগে যা সবজি কাটতে লাগে না। অ্যাকচুয়ালি আজ তো এবার ঘরের মধ্যে কাটতে হয়, না হলে ওই মাটির ঘরটায় যেতে হয়, কলতলা দিতে হয় না, অসুবিধা। সেই জন্যে দেখো ঘরের মধ্যে একটুখানি একটা কিছু পেতে নিয়েছি, দিয়ে কেটে নিচ্ছি। আর মাছগুলো না সব একদম নড়াচড়া, মানে তাজা ছিল। আর তাজা মাছ কাটতে আমি হেভি ভয় লাগে আমার, তো সেই জন্য একটু বকাবকি করছিলাম আর মাছগুলো কেটে নিচ্ছিলাম। তো কি আর করা যাবে, আমার কাজ যখন আমাকেই করতে হবে, তো আমার মনে হয় সেটা সঠিক সময়ে করা ভালো। তো আমি একদম সময়ের অপব্যবহার না করে কেটে নিচ্ছি। আর দেখছো মাছগুলো কেমন লাফাচ্ছে। আর ভিডিওগুলো করে দিয়েছে আমার হাজবেন্ড। তো দেখো মাছগুলো আমি কেটে নিই। আর ওইদিকে কিন্তু কিছু রান্না হচ্ছে, কিছু রান্না বলতে ওই ঘুগনিটা বসিয়েছি, সেটা অলরেডি হয়ে গেছে। সেখান থেকে তুলে যে মেয়েকে খেতে দিয়ে দিল আমার হাজবেন্ড। আমার মেয়ে মেখে নিচ্ছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য মাখতে পারছিল না। আর এই যে দেখো আমার ছেলে খাচ্ছে। আমি ফার্স্টে হই ওকে তুলে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে কিছুটা পরিমাণ আছে, আমার তো খাওয়া দাওয়া হয়নি সকালে। তো আজকে আমার সকালের ব্রেকফাস্ট, মানে আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল ঘুগনি আর মুড়ি। তো একটু পাতলা হয়ে গেছিলো ঘুগনিটা, তো বেশ টেস্টি ছিল। তো তারপর দেখো এখন আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বুঝে বললাম ফার্স্টেই তোমাদের সময়ের অপব্যবহার আমি করিনি, একদম কারেন্টের মতো কাজ করেছি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, মাছ কাটতে হবে তো সময় সাপেক্ষর ব্যাপার, আর অনেকগুলোই মাছ ছিল, ও সেই জন্যে আরও তাড়াতাড়ি করেছি। আর তারপরে যে ঘরেই আমি তৈরি করেছিলাম সাবুর পাঁপড়, তো সেগুলো কিছুটা ছিল, ভেজে নিচ্ছি। আর কি হয়েছে বন্ধুরা, ঘরে না একদম সবজি ছিল না, শুধু ছিল আলু। তাই আরও এক গাদা মাছ নিয়েছি। আর আজকে রবিবার, আমার মেয়ের স্কুল বন্ধ, তো স্কুল যাবে না, তো বাড়িতেই খাবে। তো সেই জন্য আরও একটু মাছটা বেশি করে নেওয়া হয়েছে, মাছের ঝোল আর এই সাবুর পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখো আমি এখন মাছগুলো সব কড়া কড়া করে একদম ভেজে নিলাম। আর ভাজা একটু কড়া করে ভেজেছি কেন জানো, ছেলে মাছ কাঁচা মাছ দেখিয়ে আমাকে মানে কাটতে দেবে না, বলছে কি মা খেয়ে নেবে মাছ, বাবা মাকে মাছ দিয়ে না, মাছ খাবো। মানে ও এতটাই মাছ ভক্ত। মাছওয়ালা যদি আসে তাহলে বাটি নিয়ে ও আগে দৌড়বে, আমরা কি দৌড়ি, তার আগে ওই দৌড় দেয়। তো ছেলের বায়না রাখতেও বলতে পারো এই মাছটা একটু বেশি হয় আমার ঘরে। আমার কিন্তু মাছ এত ভালো লাগে না, মাছ ভালো লাগে না, আষ্টে গন্ধ, আবার কাটা ফাটা বাছা, এগুলো ঝামেলা। তবে আজকের মাছগুলো না খুব ভালো ছিল, টেস্টফুল ছিল একদম। আর তেলাপিয়া মাছের তো স্বাদের কোনো তুলনাই হয় না, ছোটো মাছের না টেস্ট এবং উপকারও বেশি। আর যতটা চালানি মাছই উপকারগুলো নেই। যাই হোক, অনেক কিছু বকবক করলাম। তো তারপরে দেখো মাছগুলো ধুয়ে নিয়ে এসে তো ভেজে তুলে নিলাম। আর তারপরে এই যে আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই তো ছিল মশলা, আর সেরকম কিছু দিইনি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে জলটা অ্যাড করে দিলাম। আর জলটা দিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলো আমি দিয়ে দিই, তাহলে মাছের ফ্লেভারটা না ভালো ঝোলের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তো আমি এভাবেই করি, জানি না তোমরা কীভাবে কী করো। তো যাই হোক, আমি আমার মতো করেই শেয়ার করলাম। আর এই যে বন্ধুরা দেখো, এবার মাছ রান্না পুরো কমপ্লিট। আর মাছটা না খুব ভালো ছিল খেতে, ছোটো মাছে না বেশি টেস্ট। তো যাই হোক, একই কথা বোধহয় দুবার বলা হয়ে গেল। তো এখন আমি মাছগুলো পুরোপুরি ঢেলে নিলাম। আর মাছগুলো রান্না করার পর তো আর তরকারি রান্নার কোনো ব্যাপার নেই, এবার বসিয়ে দেবো ভাত। তো ভাতটা আর আমি আর এক্সট্রা হাঁড়ি এটো করলাম না, মাঝামাঝিরও ব্যাপার আছে, তো সেই জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। তো অল্প ভাত, ওই 1.5 কোটো মতন তো চাল রান্না করব। আর একটু ডাল সেদ্ধ দিয়েছিলাম, তো যেহেতু এক তরকারি ভাত সেই জন্য ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডাল সেদ্ধ আর মাছের ঝোল আর পাঁপড় ভাজা দিয়ে যে বেশ জমে যাবে দুপুরবেলাটা। তারপরে এই যে ভাতটা হয়ে যাওয়ার পরে, মানে ভাতটা বসিয়ে দিয়েই তো আমি এই বিছানাটা তুলতে চলে এসেছিলাম। আর এই
যে বন্ধুরা দেখো ফাইনালি আমি বিছানা তুলতে চলে এসেছি। আর বিছানার মধ্যে তো এক গাদা লেপ কাঁথা এগুলো থাকবেই, যতদিন না শীত যাচ্ছে ততদিন তো লাগবেই। আর অবশ্য শীতটা একটু কমে গেছে, যেমন ধরো এর আগে ওই উলিকোটের এই নাইটিটা আবার সোয়েটার আবার চাদর 3টা করে গায়ে দিতাম, এখন বেশ একটাতেই হয়ে যাচ্ছে, মানে 2-3টা আর গায়ে দিতে হচ্ছে না। তার মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা কমে গেছে। আর লেপ গায়ে দিলেও না বেশ একটা গরম গরম ভাব লাগছে, মনে হচ্ছে গরমের আওয়াজটা পড়েই গেছে। আর বন্ধুরা কি হয়েছে জানো, এইটাতে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো হলো সেই খেয়ালটা আছে, যে ফাল্গুন মাস পড়ে গেছে 1 তারিখে পুজো হয়েছে সেই খেয়ালটা নেই। ফাল্গুন মাস পড়ে গেছে শুনে আমি এতটাই অবাক হলাম কি আর বলবো। তা আবার প্রতিবেশীর মুখে শুনলাম যে এটা নাকি ফাল্গুন মাস, তা আবার 5-6 তারিখ হয়ে গেছে, সেই খেয়ালটাও আমার না ছিল না। তো কি আর করবো, তো সেই জন্য তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করলাম। আর তারপরে দেখো বিছানাপত্র তুলে নিয়েছি, আর বিছানাপত্র তুলে নেওয়ার পরে এবারে আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর ঘরে দেখছো জামা কাপড় কতগুলো একদম পালা দেওয়া আছে, এগুলো না কালকে কেচেছিলাম, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো দেখি টুকটুক করে নিতে হবে। আর ওই সাইডটা ঝাড় দেওয়ার পরে এই সাইডটা ঝাড় দিতে এতটাই কষ্ট হয় যে বারুনটা ঢুকে না, তো কোনো রকমে এইভাবে ঢুকে ঝাড় দিয়ে, ছোটো ঘর বুঝতেই পারছো, এভাবে আমাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। তো আর তারপরে বন্ধুরা একদম চলে এসেছি সন্ধেবেলায়, গুড ইভিনিং। তো সন্ধেবেলায় দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসছে বাজার, তো বাজারে যা ছিল মনে হয় সব কিছুই তুলে নিয়ে এসছে। তো তাছাড়া কি বলবো, দেখো একটার পর একটা বের করেই যাচ্ছে। তো আর ভিডিওটা তুলে দিয়েছি আমি। তো এই আর কি, আমার ফলও নিয়ে এসেছিলো কিছু মুদির বাজার, কিছু ফল আবার কিছু সবজি, মানে সব কিছু মিলেমিশে একদম একাকার। আবার আমার ছেলের জন্য ওই প্যাকেজিংয়ের যে খাবারগুলো হয় প্যাকেটিং করা, আবার আমার জন্য ধরো কিছুটা ভুজিয়া, মানে চারিদিককার খেয়ালটা ওকেই রাখতে হয়। তারপর নিয়েছিল ডিম, তো অনেকগুলো ডিম এনেছিল, বেশ ভালোই হয়েছিল। আর তোমরা তো জানো আমি ডিম লাভার, মাছ মাংস যতটা লাভার ডিমটা বেশি লাভার। তো আর এইদিকে সবজি আমার হাজব্যান্ড বার করছে, তার সঙ্গে সঙ্গে ওরও দেখো কাজের জিনিসপত্রও নিয়ে এসেছিলো। ওই যে ওর কবজা টবজা এগুলো লাগে না, ও কাঠের কাজ করে, তো সেই জন্যে আর কি। তো বেশ অনেক কিছুই একদম মোটা বাজার হয়েছে বলতে পারো। আর তারপরে দেখো আমার হাজব্যান্ডই গুছিয়ে তুলছে, তো আমি বললাম তুমি এগুলো গুছিয়ে তুলো, আমি একটু ভিডিও করে নিই, আমি আর তাহলে গুছিয়ে তুলছি না। তো সেই আর কি, ও আমার ভিডিওর খেয়াল রেখে কিন্তু ও এগুলো বেশ গুছিয়ে রাখছে, আর বেশ ভালো হচ্ছিলো। আর মাঝে মধ্যে জানো তো অন্যের হাতের কাজ দেখতে এরকম ইচ্ছেও করে এবং ভালোও লাগে, কারণ কি নিজেরও একটু ফাঁকা পাই। আর ওইদিকে দেখো সবজি কুচাতে এইদিকে দুধটা উতলে পড়ে গেছে, একটা কাজ বেড়ে গেল, ওইদিকে একটু সুসার হলো যেই, আর এইদিকে একটা কাজ বেড়ে গেল। আর এই যে ছেলে মেয়ের জন্য দুধ বেড়ে নিচ্ছি, আমার ছেলে মেয়ে তো সন্ধ্যাবেলাতে দুধ বিস্কুট খায়, আর ওর বাবা তো খেয়ে নিল, মানে আমার হাজব্যান্ড তো খেয়ে নিল মুড়ি ছোলা, এগুলো বিছানো ছিল এইগুলোই। আর তারপরে দেখো এই যে মাটির ওই ইয়েগুলো শোপিস না কি বলে এগুলোকে, চীনামাটি যে লবণদানি রাখে, লবণ হলুদ, তো সেগুলো তো কিনেছিলাম, সেগুলোতে তো আর রাখা হয়নি জিনিসপত্র। তো দেখো ফাইনালি আজকে রাখছি, তাই এই কৌটোকাঠিগুলো আজকে ধুয়ে নিয়েছি, লবণটা যেহেতু পুড়ে গেছে এটাও ধুয়ে মেজে নিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে 2-3টে কৌটো ছিল সেগুলোও একদম ধুয়ে নিয়েছি। মানে কৌটো বলে না, যাই হোক চীনামাটির এগুলোকে কী বলে আমি সঠিক নাম জানি না, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তো আমার মনে হয় হান্ডি সেট, তো যাই হোক এই হান্ডি সেটগুলোই আমি আজকে ব্যবহার হচ্ছে, তাই আমি আজকে ধুয়ে নিয়েছিলাম সকালের দিকে, গুড় করে এখানে রেখেছিলাম, বাই চান্স যদি পড়ে টরে দেয় তো আমার ছেলের হাত থেকে বাঁচার জন্য ধরো এই জায়গাটায় উবুড় করে রেখেছিলাম, দূরে কোথাও রাখিনি। আর এখানে না ও হাতটা খুব একটা পায় না, মানে ওর হাইটে আসে না, ও তো ছোটো মানুষ, তো সেই জন্য এই লেভেলেই আমাকে রাখতে হয়েছে। আর বন্ধুরা এই হ্যান্ডি সেটগুলোর মধ্যে জিনিসপত্র রেখে না এইভাবে গুছিয়ে গেছি, এখানে রেখেছি, জানি না আবার কখন আমার মত পরিবর্তন হবে, তখন আবার আমি আবার অন্য জায়গায় রাখতে পারি। তো তখন যদি আমি আবার অন্য জায়গায় রাখি তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা দেখতে ভিডিওর এন্ড মুহূর্তে চলে এসেছি, তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ অবশ্যই পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে ভুলবে না ব্লগার হবো না এই চ্যানেল। নমস্কার।